হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আমি চলে আসছি লাউছড়া জাতীয় উদ্যানের সামনে। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব আর পুরো ভিতরে ঘুরে আপনাদের দেখাবার চেষ্টা করব। তাই পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকেন। লেটস গো, এখন যাওয়া যাক। প্রথমে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কিনবো আর এখানকার টিকিট প্রাইস হচ্ছে 115 টাকা। তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে প্রবেশ করলেই আপনারা রাস্তার দুই সাইডে দেখতে পারবেন অনেক বড় বড় গাছ। এখন আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। আর প্রবেশ করার আগে আপনাদেরকে আমরা বলে রাখি, এটি একটি সংরক্ষিত বন অঞ্চল। 10টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম। এটি 2740 হেক্টর আয়তনের বন। এখানে প্রায় 167 প্রজাতির উদ্ভিদ এবং 267টি বন্য প্রাণীর বসবাস এখানে। 4 থেকে 5 মিনিট হাঁটার পর হাঁটতে হাঁটতে আমরা আইসা পড়ছি রেল লাইনের কাছে। আর এই বনের ভিতর দিয়ে রয়েছে একটি রেল লাইন, যেটা দেখার মতো। রেল লাইনের দুই পাশে বড় বড় গাছের ছাউনি, যা দেখলে আসলে আপনার চোখ জুড়ানোর মতো। তাই সবাইকে নিয়ে আমি এই রেল লাইনের উপরে একটু হাঁটলাম। আর বিশেষ করে এখানে দাঁড়াইয়া যদি আপনারা ছবি তোলেন বা বৈশা ছবি তোলেন, খুবই একটা সুন্দর ভিউ পাওয়া যায় এখানে ছবি তুললে। তাই এই জিনিসটা মিস না কইরা সবাইকে নিয়ে এখানে অনেকগুলো ছবি তুললাম। এখানে ছবি তোলা শেষ করে এখন আমি সবাইকে নিয়ে গভীর বনের দিকে হাঁটা শুরু করলাম। আসলে এখানে আমি যেদিকেই তাকাই আর চোখ যত দূরই যায় শুধু গাছ আর গাছ দেখতে পাই। ছোট বড় সব ধরনের গাছ দেখা যায় এখানে। আর এখানে অনেকগুলো ছোট ছোট রাস্তা আছে। আসলে কোন দিকে যাব, কোন দিকে গেলে ভালো কিছু দেখতে পারবো, আসলে ভালো কোনো গাইডলাইন ছাড়া আসলে দেখা খুবই কষ্টকর। তো আমরা না জানা ঠিকানায় শুধু হাঁটতে আছি। আর এই বনকে বাংলাদেশের সরকার 1997 খ্রিস্টাব্দে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করেন। সুন্দরবনের পরই লাউছড়া জাতীয় উদ্যান এই বনের অবস্থান। আর এই বন সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। 1925 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এখানে বৃক্ষরোপণ করে। তাই বেড়ে বেড়ে এখন এগুলো বনে পরিণত হয়েছে। বিলুপ্ত প্রায় উল্লুকের জন্য এ বন বিখ্যাত। আর এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু ও কীটপতঙ্গ এবং উদ্ভিদ। যদিও এই ধরনের কোনো প্রাণীর সাথে আমাদের দেখা হয় নাই, আমাদের শুধু এখানে আসার পর দেখা হয়েছে কিছু বানরের সাথে, যেগুলো দর্শনার্থীদের কাছে আসে এবং খেলা করে, এবং এগুলোই শুধু দেখতে পাচ্ছি। এছাড়া আমরা আর কিছুই দেখতে পারি নাই। তাই এগুলো দেখার জন্য আমরা আরো বনের ভিতরের দিকে রওনা দিলাম। তো হাঁটতে হাঁটতে আসলে অনেকটাই দূর চলে আসছি। আসলে এই ধরনের কোনো প্রাণীর সাথেই আমাদের দেখা হয় নাই। তাই মনের কষ্ট মনে নিয়ে আমরা আবার এখন এখান থেকে চলে যাব, কারণ এখানে আসছি আমরা অনেকটা সময় হয়ে গেছে। তো আরো বনের অনেক গভীরেও চলে আসছি। আর আমরা ভিতরে যাব না, কারণ আমরা আর চিনি না, আমাদের সাথে ওইরকম কেউ নাইও। তো আমরা আবার এখান থেকে চলে যাব। এতক্ষণ যারা আপনারা আমার এই ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।